এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার একটা মানবিক সংগঠন আছে, সেটা আমি পরিচালিত। মাননীয় মনোনীত প্রার্থী, আপনার কাছে প্রশ্ন আমার তিনটা থাকবে। একটু ই করি, এটা একটু ব্যাকে নিয়ে আসি, সবার একটা আগে হয়ে যায়, সবচেয়ে ভালো করে। আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম। আমি ইনক্লাবে কাজ করি। প্রতিষ্ঠান আছে আমরা জানি, সেইগুলোতে শুধু অগ্রাধিকার ভিত্তিতে জামাত ইসলামের ছেলে মেয়েরাই অগ্রাধিকার পায় এবং চাকরি করে। তা আমরা চাইবো যে এছাড়া দলমত নির্বিশেষে যুব সমাজকে উন্নয়নের মুখে নিয়ে যাওয়ার জন্য নারী এবং যুবককে সমান অধিকার দিয়ে কাজে লাগানো যায় কিনা বা এটা করা যাবে কিনা, এইটুকু আপনার কাছ থেকে আমরা জানতে চাই। ধন্যবাদ। আপনি এমপি নির্বাচিত হলে আপনি চিকিৎসা খাতে আমাদের জনগণের জন্য, নাগরিকের জন্য আপনি কি ভূমিকা পালন করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য ধর্মের সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। নাচল উপজেলার সম্মানিত সাংবাদিক ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন জামাত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি, অত্র এলাকার আমাদের জ্যেষ্ঠ দায়িত্বশীল অধ্যাপক ইয়াহিয়া খালেদ, উপজেলার সম্মানিত আমির এবং নাচল পৌরসভার সম্মানিত আমির আমাদের সাথে উপস্থিত আছে, অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, প্রান্তীয় সাংবাদিকবৃন্দ। আপনারা অনেকগুলোই প্রশ্ন করেছেন, তো সব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি খুব সংক্ষেপে আগে একটা আউটলাইন ব্রিফ করি, এর মধ্যে আশা করা যায় অধিকাংশ প্রশ্নের উত্তর চলে আসবে, আর বাকিটা তখন ইন্ডিভিজুয়াল আমি দেখার চেষ্টা করি। এই আসন নিয়ে পরিকল্পনা আমার কিছু যেগুলো মোটা দাগে বলছেন, কারণ ডিটেলস তো আর একটা নির্বাচনের ইশতেহার সংবাদ সম্মেলনে বলা সম্ভব নয়। নাচল কেন্দ্রিক যে বিষয়গুলো, প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে পানি। এখন পানি পাওয়া যাবে কোথায়? পানির সোর্স হচ্ছে মেইনলি তিনটা, একটা সারফেস ওয়াটার, একটা গ্রাউন্ড ওয়াটার, আর আসমান থেকে আল্লাহ তাআলা যেগুলো দেবে না। আসমানের ব্যাপারটা আসমানওয়ালার উপরে আমরা রেখে দিলাম, তিনি কিভাবে দেবেন। আপনারা জানেন যে গ্রাউন্ড ওয়াটারের উপর এই ডিপ টিউবওয়েল করার কারণে যে প্রেসারটা পড়েছে, এই গ্রাউন্ড ওয়াটার ধীরে ধীরে এখন অনেক নিচে গিয়ে অলরেডি লেভেল ফেল করছে। তাহলে এখন ভরসা হচ্ছে সারফেস ওয়াটার লেভেলের উপর, মানে আমাদের নদী, আমাদের বিল, আমাদের পুকুর, এই তিনটার উপর বিশেষ করে আমাদেরকে একটা সুষ্ঠু পরিকল্পনা নিতে হবে। এই বিষয়টা নিয়ে আমাদের জেলা সংগঠনে আলাপ হয়েছে। জেলা সংগঠনের তিনটা আসনের দুইটা পয়েন্ট নিয়ে কথা হয়েছে। একটা হচ্ছে নদী ভাঙন, আর একটা হচ্ছে বরেন্দ্র অঞ্চলের পানির সংকট দূর। এই বিষয় দুটো আমাদের জাতীয়ভাবেও আসার সম্ভাবনা রয়েছে আমাদের জাতীয় নির্বাচনের ইশতেহার। তো এই পানির সংকটটা মেটানোর জন্য, মেকআপ করার জন্য সারফেস ওয়াটার লেভেলকে ব্যবহার করে আমরা একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমাদের মহানন্দার পানি এবং সারফেস ওয়াটার যে বিল খাল আছে, এগুলোকে কাজে লাগিয়ে আমরা এই বরেন্দ্র অঞ্চলের পানির সংকটটা দূর করতে পারবো ইনশাআল্লাহ। সেকেন্ড হচ্ছে, এখানে একটা সমস্যা হয়ে গেছে এখন সারের সমস্যা। এটা আমাদের এই অঞ্চলটাতে পুরো সমস্যা আছে। আমি কিছুদিন আগে বিএডিসি হেড অফিসে যোগাযোগ করেছি, তবে সরকার পরিবর্তন করা সম্ভব হলে, আমি যদি এক বাক্যে বলি যে আগেকার যে সরকারের ধারাবাহিকতা, এটা আমরা যদি পরিবর্তন করতে পারি তাহলে সবগুলোরই পরিবর্তন নিয়ে আসা সম্ভব। এই ক্ষেত্রে সারে আমরা কৃষি প্রধান দেশে সাবসিডি বেশি দেওয়া উচিত হচ্ছে কৃষিতে,
আর এর প্রধান উপকরণই হচ্ছে সার। কৃষকের জন্য উৎপাদন বৃদ্ধির জন্য আমরা প্রয়োজনে সাবসিডি দেওয়া হলেও সারের ন্যায্য মূল্যে কৃষকরা যেন পর্যাপ্ত পরিমাণের পায় এই বিষয়টা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। এই ক্ষেত্রে কিছু সমস্যা আছে, ডিলারদের মানে সিন্ডিকেট আছে, সারের ওভার ইউজ যেটাকে বলে ওভারডোজ, এটাও কৃষকদের একটা আছে।